নতুন শিক্ষা বছরে একজন অভিভাবকের যেমন তার সন্তানের ভবিষ্যতের জন্য সুন্দর এবং যথোপযুক্ত পরিকল্পনা করার প্রয়োজন, ঠিক একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ তাদের কিছু দায় দায়িত্ব আছে, শিক্ষার্থী তারও কিছু পরিকল্পনার জায়গা আছে। প্রত্যেকটা মানুষের আগে লক্ষ্যটা ঠিক করা দরকার। অভিভাবক কেন তার শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা করবেন, শিক্ষার্থী কেন পড়াশোনা করে এত কষ্ট করে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন, তার জীবনের লক্ষ্যটা কী আসলে। শিক্ষা প্রতিষ্ঠানেও এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করা দরকার। সত্যি বলতে এখন অভিভাবক বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, এমনকি শিক্ষার্থীরা বলুন, সবার কাছে শিক্ষাটা হয়ে গেছে একটি জাগতিক উন্নতি অগ্রগতির টুল। অর্থাৎ পড়াশোনা করাচ্ছি সন্তানকে কেন, সে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাতে কি হবে, আমার সামাজিক অবস্থান বৃদ্ধি হবে, ওর চোখ মুখ উজ্জ্বল হবে এবং টাকা পয়সা কামাই করবে, ভালো জায়গায় যাবে। এই শিক্ষা প্রতিষ্ঠান সন্তানকে তার জন্য শিক্ষা পরিকল্পনা করছে কেন, কারণ তারা অনেক শিক্ষার্থী পাবে, সুনাম সুখ্যাতি হবে, তারা ভালো ফলাফল করবে, তাদের সুনাম বাড়বে, টাকা পয়সা হবে, ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থী ভালো করে পড়াশোনা করছে, ওই বাবার মতো তারও চিন্তা। এই যে চিন্তাটা, এই চিন্তার জায়গাটাতে আমার মনে হচ্ছে একটা ব্যাপক পরিবর্তন এবং ব্যাপক সংস্কার এবং সংশোধন আনা প্রয়োজন। কারণ শিক্ষার উদ্দেশ্য যখন হয় অর্থ কড়ি কামাই করা, এই শিক্ষার্থী, এই অভিভাবক, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই শিক্ষা ডেভেলপমেন্ট হয়, সেই শিক্ষা আসলে অর্থ কড়ি কামাইয়ের শিক্ষা হয়, যার ফলে সে যখন গিয়ে কোনো একটা চেয়ারে বসে তার শিক্ষা জীবন শেষে, তখন তার অর্থ কামাই করা, অবস্থান হোল্ড করা, এটাই তার মুখ্য। সেটা লিগ্যাল পথে হোক, ইলিগাল পথে হোক, সেটা অনৈতিক পথে হোক, ঘুষের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, তাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। কারণ তার সফলতার চূড়ান্ত মাপকাঠি হয়ে গেছে সেই টাকা পয়সা এবং সে চেয়ার। তার বাবারও লক্ষ্যতা, তারও লক্ষ্যতা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদেরও লক্ষ্যতা। যখন সবার লক্ষ্য হয়ে যায় জাগতিক এবং বস্তুবাদী, তখন আসলে আমাদের প্রাপ্তির ঘরে ওই বস্তুবাদী বিষয় ছাড়া কিছুই থাকে না। আপনি এই শিক্ষা পরিকল্পনা দিয়ে অতিমানবীয় শিক্ষিত জনগোষ্ঠী, অতিমানবীয় ভবিষ্যৎ প্রজন্ম, অতিমানবীয় আপনার আমাদের আগামীর যে কাণ্ডারি, সেটা আপনি কখনো লাভ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমি বিনয়ের সাথে বলতে চাই যে আমি একজন অভিভাবক হিসাবে আমার সন্তানের শিক্ষা বিষয়ক পরিকল্পনার ক্ষেত্রে আমার প্রথম লক্ষ্য হলো যে আমার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো কথা। তার চাইতে আগের কথা হলো আমার সন্তান পড়াশোনা করে মনুষ্যত্ব শিখবে, মানবিকতা শিখবে, নৈতিকতা শিখবে, তার যে জাগতিক জ্ঞান এবং দক্ষতা, স্কিল সে জানবে, যোগ্যতা তৈরি করবে, সেগুলো দিয়ে সে মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাইবে। তার জীবনের লক্ষ্য নিজের আর্থিক, বৈষয়িক এবং জাগতিক উন্নয়ন নয়। সেটি হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু তার জীবনের লক্ষ্য হবে তার নিজেকে একটা ভালো জায়গায় নিজে দাঁড় করানোর, এজ এ মানুষ, এজ এ মুসলমানের জন্য কাজ করা, এবং সেই সাথে মানুষের জন্য কাজ করবে। অর্থাৎ লক্ষ্যটাই যখন হবে কল্যাণমুখী, তখন সেখান থেকে আপনি দেখবেন কল্যাণ এবং কল্যাণ এবং কল্যাণ আপনি পাবেন। আপনি মাদ্রাসা শিক্ষার কথা যদি বলেন, মাদ্রাসা যারা নিজেদের সন্তানদেরকে দেয়, কেন দেয়? মাদ্রাসা এই জন্য দেয় না যে এখানে পড়ালেখা করে আমার সন্তান কোটি কোটি টাকা কামাবে, এটা না। বেশিরভাগ মাদ্রাসার অভিভাবকরা এমনকি সন্তানদের মানসিকতা থাকে যে আমি এখান থেকে ভালো কিছু শিখবো, মানুষকে ভালো কিছুর কথা বলবো। যদিও ভালো কিছু শুধুমাত্র মানুষকে ভালো কিছু বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, একজন ডাক্তারও ভালো কিছু দিতে পারেন, একজন ইঞ্জিনিয়ার সমাজকে ভালো কিছু দিতে পারেন। তিনি তার দুর্নীতি, অপশাসন, এই যে এগুলোর করাল গ্রাস এ দেশটাকে খাবলে খাচ্ছে, এগুলো যদি বন্ধ করার জন্য তার চেয়ার থেকে তিনি উদ্যোগী হওয়ার সংকল্প করেন, শপথ নেন, তাহলে এটা তার জন্য একটা কল্যাণকর কাজ। তো আমাদের জীবনের শুরুতে, বিশেষ করে শিক্ষা জীবনের শুরুতে যদি অভিভাবকরা, শিক্ষার্থীরা সবাই এরকম প্ল্যান ঠিক করে নেন যে আমরা আসলে কী চাই, অ্যাচিভমেন্টের জায়গাটা কোন জায়গা, কোনটা হলে আমরা বলবো আমরা সাকসেস হয়েছি, সেই জায়গাটাতে যদি আমরা আমাদের একটু চেঞ্জিং আনতে পারি, আমার মনে হয় আমাদের সমাজ বদলে যাবে। কেউ যদি সৎ হয়, সে না খেয়ে মরে যাবে না ইনশাআল্লাহ। হয়তো সে অত ভাবসাব জাহির করতে পারবে না, হয়তো সে সমাজের অসৎ উপায় উপার্জনকারীদের সাথে কম্পিটিশন করতে পারবে না,